আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অষ্টম শ্রেণীর পাটিগণিতে 2.1-এর বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমরা 1 থেকে 13 আলোচনা করেছি, আজকে 14 থেকে বাকিগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। 14 নাম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম। 14 নাম্বারে প্রশ্নটা এরকম, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। আচ্ছা, প্রশ্নটা আমরা এখানে বুঝতে পারি যে দুইটা পার্সেন্টেজ দেয়া আছে, অর্থাৎ R1 R2 দেয়া আছে, মানে দুইবার আর দেয়া আছে, তারপর কি মূলধনও দুইটা দেয়া আছে। আর যেহেতু বছর স্পেসিফিকভাবে কোনো কিছু উল্লেখ করেনি, 2 বছর 3 বছর কিছুই বলেনি, তাহলে আমরা ধরে নেব এখানে বার্ষিক যেহেতু আছে তাহলে 1 বছরের জন্য হিসাবটা, তাহলে আমাদের 1 বছরের জন্য। তাহলে আমরা এখানে প্রথম ক্ষেত্রে I1 বের করে নিব, দ্বিতীয় ক্ষেত্রে I2 বের করে নেব। তাহলে এই যে দুইটা যোগ করলে কি হবে, I1 I2 যোগ করলে ধরো I পাবো। মোট বলেছে যে মোট মূলধনের উপর, অর্থাৎ প্রশ্নের দ্বিতীয় অংশে বলা আছে যে মোট মূলধনের উপর গড়ে, মোট মূলধন, আবার মূলধন কত, এক জায়গায় আছে 3000 আর এক জায়গায় আছে 2000, মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে, অর্থাৎ আর বের করতে হবে। আর দুই ক্ষেত্রেই কি মানে আগে R1 R2 দিয়ে আমরা মান বের করে নেব, এরপরে কি বলছে মোট যে ইনভেস্ট সেটার উপর একটা আর নির্ণয় করতে হবে গড়ে। আচ্ছা, তাহলে আমরা খুব সহজে এটা বের করতে পারবো যে আমরা জানি I সমান PNR, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করে নিব, সেটা হলো এখানে আমাদের কি কি দেয়া আছে আমরা এখানে বের করতে পারবো। I মানে কি, I1 প্লাস I2, ঠিক আছে। তাহলে I1 মানে হলো P1 N, দুই ক্ষেত্রে 1 বছরের জন্য, আর কিন্তু সমান না, প্রথম ক্ষেত্রে আরও দেয়া আছে, তারপর হলো P2 N2, তারপর R2। এবার খেয়াল করো যে প্রথম ক্ষেত্রে কত টাকা, 3000 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে 3000 টাকা, বছর 1, দুইটার ক্ষেত্রে R1 কত, R1 হলো 10%, তাহলে 10/100 যোগ P2 কত, আরেকটা টাকা আছে এখানে 2000 টাকা, তারপর N1 N2 এটা 1 বছরের জন্য এটাও, তারপর R2 কত দেয়া আছে, R2 হলো 8%, তাহলে উপরে 8 নিচে 100, ঠিক আছে। এই যে মোট ইন্টারেস্ট এত টাকা, ঠিক আছে, এত টাকা। তো এটা কত আসে, আমরা এই 0 0 বাদ দিতে পারি, এই 0 0 বাদ দিতে পারি, তাহলে এখানে আসে আমাদের 300 টাকা, আর এখানে এটা বাদ, এটা বাদ, ঠিক আছে। তাহলে 8 দুগুণা কত, 16, আর একটা 0, তাহলে আমরা এখানে পাইলাম কত, 460 টাকা, 460 টাকা। হ্যাঁ, এটা হলো আমাদের I। এখন P কত, এখানে P কত হবে, দুই ক্ষেত্রে P1 P2 দুইটা মূলধন আছে, তাহলে P1 প্লাস P2, P1 ছিল কত 3000 আর P2 ছিল কত 2000, মোট কত 5000 টাকা। আচ্ছা, আর কি বছর, এটাও এখানে N মানে কত 1 বছর, সব টোটাল কার্যক্রমটা কিন্তু 1 বছরের জন্য, তাহলে N এর মান কত, সময় কত 1 বছর। এরপর আমাদের নির্ণয় করতে হবে কি, অতএব R ইকুয়াল হোয়াট,
ঠিক আছে, খুবই এখন সহজ ছোট্ট একটা ম্যাথ হয়ে গেল। তাহলে আমরা এখন জানি যে আই ইকুয়াল PNR, তাহলে আই এর মান কত বসাবো? আই এর মান আমরা 460 বসাবো, তারপর সমান পি কত বসাবো? 5000 মোট, যেহেতু গড়ে নির্ণয় করতে বলেছে তার মানে কি মোট নির্ণয় করতে হবে। তাহলে এন এর মান কত? এন এর মানে 1 বছর। আর আর বের করতে হবে, তাহলে আর তো আমাদের জানা নেই, তাহলে আর আমরা নির্ণয় করব। তাহলে এখন আমরা এটা পক্ষান্তর করে নিই, 5001 এটা গুণ করে দিব, তাহলে কত হবে? 5000 আর ডান পাশে এটা নিয়ে আসি 460, তাহলে আর এর মান কত? 460 ভাগ 5000। এখন আমরা এটাকে তো শতকরা প্রকাশ করি, তাই না? তাহলে কি করব? 100 দ্বারা গুণ করব। 100 দ্বারা যে গুণ করেছে এই কারণে কি করবো? একটা শতকরা চিহ্ন দিয়ে দেব। তাহলে আমাদের আর এর মানটা কি শতকরায় চলে আসলো। আচ্ছা, এখন আমরা একটু কাটাকাটি করে দেখি, 0 আর 0 বাদ, 0 0 বাদ, এই 0 এই 0 বাদ। তাহলে 46কে 5 দ্বারা ভাগ করলে কত হবে? যা হবে তাই উত্তর, কিচ্ছু করার নাই। 46 ভাগ 5, এটা আমাদের আসে দশমিকে নিলে 9.2, 9.2%। এটা আমাদের সেই কাঙ্ক্ষিত আর এর মান। তাহলে আমাদের 14 নাম্বার শেষ। এরপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ 15 নাম্বারটা নিয়ে। তাহলে 14 নাম্বার কি করলাম? আমরা প্রশ্নটা ভালো করে পড়ে দেখব যে শেষে কি বলা আছে, গড় মানে পুরাটার উপর এই দুই ক্ষেত্রে মানে টাকাটা ইনভেস্ট করা হয়েছে। প্রথমে একটা ইন্টারেস্ট পাবো, আরেকটা ইন্টারেস্ট পাবো, দুটো যোগ করলে মোট ইন্টারেস্ট পাবো। তারপর হলো প্রথমের যে মূলধন সেটা আর দ্বিতীয় ক্ষেত্রে যে মূলধন সেটা যোগ করলে আমরা পি পাবো, মোট মূলধন। আর এন মানে পুরো কার্যক্রমটা 1 বছরের জন্য, তাই আমরা এন এর মান 1 লিখেছি, সব জায়গায় এন এর মান 1 ব্যবহার করেছি। এরপর টোটালটার ক্ষেত্রে যদি এই কন্ডিশন ঠিক থাকে তাহলে আর এর মান কত হবে, আমরা আর এর মান বের করেছি। আচ্ছা, ওকে ফাইন। এবার পরের ম্যাথটাতে আসি। সবাই একটু পরের ম্যাথটা ভালো করে পড়ে দেখো। আচ্ছা, এরপরে 15 নাম্বার, রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে। আচ্ছা, তাহলে প্রথমে কি করেছে, মানে 3 বছরের শর্তে 10,000 আর 4 বছরের শর্তে 15,000 টাকা ঋণ নিয়েছে, দুইটা কন্ডিশনে দুইটা ঋণ নিয়েছে। তারপর ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট দুইটার ক্ষেত্রেই মোট কি করেছে, 9,900 টাকা মুনাফা দেন, অর্থাৎ ইন্টারেস্ট দিয়েছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে একটা মুনাফা হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে একটা মুনাফা হবে, মোট মুনাফা কত? 9,900 টাকা। উভয় ক্ষেত্রে মুনাফার হার যদি সমান হয়, তাহলে উভয় ক্ষেত্রে হারটা কিন্তু ব্যাংক সমান করে দিয়েছে। হলে মুনাফার হার নির্ণয় করো, মুনাফার হার নির্ণয় করো। হারটা কিন্তু আমরা এখন নির্ণয় করবো, এটা কিন্তু অঙ্কে দেয়া নাই, কিন্তু ব্যাংকের যে নির্ধারিত হার সেটা উভয় ক্ষেত্রে সমান বলে দিয়েছে। তাহলে আমরা এটা ইনশাল্লাহ ইজিলি বের করতে পারবো। তাহলে আসো বের করা যাক। আবার আগের মতো 15 নাম্বার, এটা চাইলে তো আমরা এভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, দেয়া আছে কি শর্ত হতে বা দেয়া আছে, দেয়া আছে লিখতে পারবো I1 প্লাস I2, দুই ক্ষেত্রে যে মুনাফা হবে সেই মুনাফাটা ব্যাংকে দিতে হয় 9,900 টাকা। ঠিক আছে, আমরা এখন এইখান থেকে কি বের করব, এখান থেকে হারটা নির্ণয় করব। আচ্ছা, তাহলে
এখানে আমাদের I1 মানে লিখতে পারবো P1 N1 আর যেহেতু দুই ক্ষেত্রে সমান, আবার P2 N2 আর সমান ৯৯০০। ঠিক আছে, এখানে তোমরা একটু সাইড নোট লিখে নিতে পারো। কি দেওয়া আছে? P1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, N1 N2। ঠিক আছে, অতএব আমাদের বের করতে হবে R ইকুয়াল হোয়াট। তাহলে পড়ে দেখি, প্রথমটার ক্ষেত্রে P1 দেওয়া আছে কত? ১০,০০০ টাকা। দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে ১৫,০০০ টাকা। তারপর N1 দেওয়া আছে ৩ বছর, আর পরেরটা দেওয়া আছে ৪ বছর। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন এটা ইজিলি বের করতে পারি। আমরা আরটা কমন নিতে পারি অথবা মান বসিয়ে দিতে পারি। মান বসিয়ে দিলে কত হবে? আচ্ছা আরটা কমন নাও, স্মার্টলি সমাধান করো। P1 কত? ১০,০০০। তারপর N1 কত? ৩। তারপর P2 কত? ১৫,০০০। আর N2 হলো ৪ সমান ৯৯০০। আর থাকলো এটা, এখন গুণ করলে আমরা পাবো ৩ দশে কত? ৩০। ৩০,০০০। ৪ ১৫ কত? ৬০। ৬০,০০০। ৯,৯০০ টাকা সমান, তাহলে আর এর মান আর সমান, আচ্ছা আর এটা ৩০,০০০ আর ৬০,০০০ যোগ করলে কত হবে? ৯০,০০০। তাহলে আমাদের দরকার আর। তাহলে ৯,৯০০ ভাগ কত? ৯০,০০০। তাহলে আমরা এটা শতকরা যেহেতু নির্ণয় করতে চাচ্ছি, তাহলে ১০০ দ্বারা গুণ আর একটা শতকরা নেব। এটা জানো তো যে আমরা মূলত জানি যে ১০০ শতকরা মানে ১/১০০, এই জন্য ১০০ দ্বারা গুণ করতে হবে। তাহলে ০ ০ কাটো, এই ০ এই ০ এই ০ এই ০ কাটো, তো থাকলো কত? ৯। তাহলে ৯ ১১ কত? ৯৯। তাহলে আমাদের বোঝা যাচ্ছে এখানে ১১%। তাহলে আমাদের সেই ব্যাংকের রেটটা কত? ১১%। তাহলে দুই ক্ষেত্রে যে সে টাকা নিয়েছিল, লোন নিয়েছিল, সে লোনের হার ছিল ১১%। তাহলে আমাদের ১৫ নম্বর হয়ে গেল। এবার পরেরটাতে আসো, ১৬ নাম্বার। ১৬ নাম্বারটা সবাই পড়তে থাকো। এবার আমরা ১৬ নাম্বারটা দেখব। একই হার মুনাফায়, আবারও কিন্তু একই হার মুনাফায়, তার মানে বোঝা যাচ্ছে দুটো কন্ডিশন। কোনো আসল, ধরো আসলটা পি, ৬ বছরে মুনাফা আসলে কত হয়? দ্বিগুণ হলে। কত বছরে তা মুনাফা আসলে ৩ গুণ হবে? তাহলে মুনাফা আসলে, তাহলে এখানেও শর্ত কিন্তু দুইটা। ১৫ নম্বর। প্রথম ক্ষেত্রে আমরা লিখে ফেলি মুনাফা আসল, তাহলে I1 P1 এটা মিলে কত হবে? ৬ বছরে কত হবে? দ্বিগুণ। তাহলে কত? ২ দ্বারা গুণ করতে হবে মূলধনকে, এটা। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে? সময় n দেওয়া আছে কত? ৬ বছর। তাহলে আমরা I1 বামে রাখি আর P1 এদিকে সাইড চেঞ্জ করলে কত হবে? দুইটা P1 থেকে একটা P1 বাদ, তাহলে কত থাকে? P1।
তারপর এটা মানে হলো P1 N1, যেহেতু আর উভয় ক্ষেত্রে সমান তাহলে R1 লিখলাম না, আর লিখে ফেললাম P1। তাহলে আমরা লিখতে পারি R সমান P1 ভাগ P1 N1। তাহলে P1 P1 কাটা, তাহলে উপরে কিছু না থাকলে 1 থাকে, আর নিচে N1 এর মান কত? N1 এর মান হচ্ছে 6। তাহলে আর এর মান কত পেলাম? 6। আচ্ছা, যেহেতু এখানে আর এর মানটা আবার এখানে ব্যবহার করব এবং সেটা কি নির্ণয় করব? কত বছরে নির্ণয় করব। তাহলে এক কাজ করি, আর এর মানটা এরকমই থাকুক। এখন দ্বিতীয় ক্ষেত্রে I2 এবার P2 ইকুয়াল কত হবে? 3 গুণ হবে, তাহলে 3P2। তাহলে আমরা যদি এটা সাইড চেঞ্জ করি তাহলে হবে R2 ইকুয়াল, এই যে এখানে একটা, এখানে 3টা, সাইড চেঞ্জ করলে কি হবে? 3টা থেকে একটা বাদ দিতে হবে, তাহলে 2টা P2 হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে N2 কত? এখানে N2 হলো, N2 বের করতে হবে হোয়াট, কত বছরে তো মনে আসলে 3 গুণ হবে। তাহলে ক্যালকুলেশন করে ফেলো। এটা হচ্ছে, এটা I2 মানে কি? P2 N2 R2, এখানে 2P2। ঠিক আছে? আচ্ছা, আমি ক্যালকুলেশনটা একটু উপরে নিতে যাচ্ছি। আচ্ছা, তাহলে N2 বের করতে হবে। তাহলে আমরা লিখব 2P2 ভাগ P2, তারপর কি আর, হ্যাঁ আচ্ছা, আর যেহেতু এখানে সমান, তাহলে আমরা কি R2 ব্যবহার করব না, R1 ব্যবহার করব। ঠিক আছে? তাহলে আর বের করবো, শুধু আর ব্যবহার করবো। দুই ক্ষেত্রে যেহেতু হার একই, তাহলে এটা 1 2 লেখার কোনো দরকার নেই। কাটাকাটি করো, তাহলে কাটাকাটি করলে হবে P2 P2 বাদ, তাহলে থাকে কত? থাকে হলো উপরে 2 আর নিচে আর, তাহলে 2 ভাগ আর এর মান কত? এখানে 1/6। আমরা যদি এটা ঘোরাই দিই তাহলে কত হবে? 6/1, তাহলে 6 দুগুণ কত? 12। আর এটা হলো 1 তো লেখার দরকার নাই, তাহলে যেহেতু বছর বা সময়, তাহলে 12 বছর। এটা আমাদের উত্তর। তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর হলো কত? 12 বছর। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।